হ্যালো বন্ধুরা, পামেলা সিসিলের সবাইকে স্বাগত। চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ভর্তা। তোমরা তো সবাই জানো যে চিংড়ি মাছ এমন একটা মাছ, সেটা যে কোনো সবজির সাথে মিশিয়ে যদি রান্না করা যায় তাহলে ওর টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো আমি প্রথমবার কুমড়ো দিয়ে চিংড়ি মাছটা ট্রাই করলাম। তো আমি মিথ্যে কথা বলবো না, আমি নিজে কুমড়ো একদম পছন্দ করি না, কিন্তু প্রথমবার আমিও খেয়েছি আর আমারও সত্যি খুব দারুণ, খুব সুন্দর লেগেছে। তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো একবার হলেও তোমরা এটা বাড়িতে ট্রাই করো। ফ্রিজে কিছু চিংড়ি মাছ পড়েছিল, তো আমি ভাবলাম এইটুকুনি চিংড়ি মাছটা কি করা যায়। তখন আমি ভাবলাম একবার এইভাবে বানিয়ে দেখি, যদি ভালো লাগে তো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে সত্যি বলছি রেসিপিটা খুব ভালো হয়েছিল, তাই তোমাদের সাথে আমি শেয়ার করতে এসেছি। তো তোমাদের যদি আমার রেসিপি ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে, আমার পোস্ট ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমাকেও তোমাদের পাশে পাবে। তাহলে চলো দেরি না করে দেখে নাও চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ভর্তা আমি কিভাবে বানিয়েছিলাম। প্রথমেই আমি কাঁচা চিংড়িগুলোকে একটু মিক্সারে পেস্ট করে নিয়েছিলাম। কোনো মশলা দিইনি, কিছু না, একদম নর্মাল চিংড়িটা আমি ধুয়ে পরিষ্কার করে মিক্সারে ওটা পেস্ট করে নিয়েছিলাম। দেখো, পেস্ট করার পর এরকম দেখতে হবে। প্রথমেই আমি কুমড়োগুলো ছোটো ছোটো পিস করে কেটে জল দিয়ে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। এবার আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব। তো মিক্সারের মধ্যে আমি সমস্ত কুমড়োটা দিয়ে দিচ্ছি। ওর সাথেই আমি একটু দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর সাথেই একটু পরিমাণ মতন জল দিচ্ছি, যতটা পেস্ট করতে লাগবে। পেস্ট করার পর দেখো জিনিসটা এইরকম দেখতে হয়েছে। চলো ফিরে যাই পরবর্তী স্টেজে। অন্যদিকে কড়াতে দেখো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এর সাথে আমি ফোড়নে কালো জিরে দিচ্ছি। তোমরা চাইলে এই সময় শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা যে যেরকম খুশি দিতে পারো। এইবার আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেইটা আমি অ্যাড করে দিয়েছি এবং পেঁয়াজটা আমি ভালো করে একটু ভাজা করে নেব। পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য আমি একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো এখন আমি এর মধ্যে হাফ চামচ রসুন বাটা এবং হাফ চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। যেহেতু আমি চিংড়ি মাছ বাটা দিচ্ছি, তো তাই জন্যে আমি আদা এবং রসুন দুটো ইউজ করেছি। তোমরা যদি চিংড়ি মাছ না দাও, শুধু কুমড়োর ভর্তা করো, তাহলে তোমরা আদা কুচিটা স্কিপ করে দিও, শুধু রসুন কুচি দিয়েই বানিও। আদা রসুনের সাথে পেঁয়াজটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন আমি চিংড়ি মাছ বাটাটা দিয়ে দিচ্ছি। আমি 2-3 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছের সাথে পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। তো প্রথমেই আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কালারের জন্যে। ওর সাথেই আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি এবং সাথেই পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার আরও 2 মিনিট আমি এই মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব।
এবার আমি একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি পেস্ট করে রাখা কুমড়োটা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে, কারণ এই পেস্টটা থেকে কিছুটা জল বেরোবে। তো সেই জলটা যাতে শুকিয়ে যায়, তাই জন্যে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে আমি 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো 2 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু অল টাইম হাইতেই রাখতে হবে এবং কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, যাতে যেই সামান্যটুকুনি জলও বেরোবে সেটা যেন একদম শুকিয়ে যায়। কন্টিনিউ কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যাবে। তো সেই দিকে খেয়াল রাখতে হবে। দেখো বন্ধুরা, রান্না কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে। এটা করতে বেশিক্ষণ সময় একদমই লাগে না, 5 থেকে 10 মিনিট সময় হলেই এই রান্নাটা কিন্তু হয়ে যায়। এখন নামানোর আগে আমি এর মধ্যে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। গরম মশলার সাথে আমি মিশ্রণটা ভালো করে একটু কষিয়ে নেব। দেখো বন্ধুরা, রান্না কিন্তু একদম মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। আরও 2 থেকে 5 মিনিট আমি একটু নাড়াচাড়া করে নেব, তাহলেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ভর্তা। তো তোমাদের কেমন লাগলো আজকে আমার এই চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ভর্তা, অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা নতুন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তাহলে আমিও তোমাদের পাশে সব সময় থাকবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, জল যেটুকুনি বেরিয়েছিল পুরো একদম জল শুকিয়ে গেছে এবং মিশ্রণটা কড়া থেকে উঠে আসছে। ঠিক এই রকম পর্যায়ে বুঝতে হবে যে ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। তো আমি ভর্তাটা এখন নামিয়ে নেব। আমার চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ভর্তা একদম রেডি। দেখো পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি ভর্তাটা এবং ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দিচ্ছি। তো রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ভর্তা। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। চলো আবার দেখা হচ্ছে পরে, আজকে আসি, টাটা।